গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। ডেস্টিনেশন ছিল সেদিন আমার নৈহাটিতে। তো নৈহাটি যাওয়ার জন্য আমি রীতিমতো ট্রেনে উঠে পড়ি। ট্রেন থেকে এবার নেমে আমি ওখানে দেখা করে নেব নন্দিনীর সাথে। তো ফার্স্টে আমরা যাই একটু মিয়া মোড়ে, ওখানে কিছু খাওয়ার জন্য, কারণ সকালে যেহেতু আমরা কিছু খেয়ে বেরোইনি দুজনে। তো দুটো পিৎজা নিয়ে আমরা ওখান থেকে। এই হলো নন্দিনী, খুব মিষ্টি একটা মেয়ে, বোন হয়, ও আমার থেকে ছোট। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম দাদার স্টুডিওতে। তো গিয়ে ছোট্ট একটা ভিডিও করলাম। পাশে যে দিদিটা ছিল ভীষণ ভালো ছিল, দিদিটা ভীষণ মিষ্টি। তো বারবার করে ওরকম করে করছিল। আর আশেপাশে যারা রয়েছে আমার নিউ ফ্রেন্ডস ক্লাসে, মেকআপ ক্লাসে। তারপরে দাদা চলে আসে। দাদা এসে প্রথমেই বলল ডায়েরি বের করো ফার্স্টে। তো এটা আমার ক্লাস স্টুডিওটা। তবে দাদা কিছু বললে সেটা তোমাদের সোয়েট প্রুফ মেকআপ আর তার সাথে আছে ওয়াটার প্রুফ মেকআপ, তাই তো? ওয়াটার প্রুফ কি আর সোয়েট প্রুফ কি? সোয়েট প্রুফ বলতে বোঝাচ্ছে যে সোয়েট হবে বাট মেকআপের কিছু হবে না, ঠিক আছে? শোনো, সবকিছু আমি যতদূর এক্সপিরিয়েন্স করেছি সবকিছু ডিপেন্ড করে স্কিনের পরে। অনেকে দেখবো। তারপরে একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। তোরা তার আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছে, এই হলো রাই, আর তার পাশেই হলো নন্দিনী, তারপরে তো আমি, দেখতেই পাবে তোমরা। যাই হোক, এরপরে কী হয়েছে আমি সেটা বলছি ঘটনাটা। সেদিন ছিল আমাদের আই ক্লাসের আই প্র্যাকটিস। তো রীতিমতো সবাই মডেল খুঁজে বেড়াচ্ছে যে মডেল কোথায়। কিছুক্ষণ পরে দেখে ওখানে আমি নিজেই বসে আছি, কারণ সারা ক্লাস খুঁজলো দাদা, খুঁজে আমাকেই বললো তুমি আসো, তোমার উপরে আজকে আই প্র্যাকটিস হবে। যাই হোক, কী বুঝলো কে জানে, আমাকে নিয়ে গেলো। আমি তো ওখানে মূর্তির মতনই, যাদের একটু নার্ভাস ছিলাম, কারণ ফার্স্ট টাইম ওরকম সবার সামনে বসে আমার আই মেকআপ হচ্ছে। তো সবাই ভিডিও করেছিল। দেখো, প্রথমে দুটো আই মেকআপ আমাদের শিখিয়েছে। প্রথমে আমি স্কিন টোনটা একটু দাদা ভালো করে দেখে নিল সব কিছু। আচ্ছা শোন। তারপর আমি বলবো আমাদের আই মেকআপ ক্লাসটা 20 মিনিটের হবে, ঠিক আছে? একটু কষ্ট করে এগিয়ে মাথা এরকম করে দেখ। ব্রাশ নিয়েছি, কি নিয়েছি? হ্যাঁ, ঘুমিয়ে পড়ুনি তো? ধরো পড়ে না। এই যে একটু নার্ভাস লাগছিল, কারণ ফার্স্ট টাইম দাদা আমার উপরে আই মেকআপ করছে। মানে আমি তো শকড রীতিমতো যে দাদা আমার আই মেকআপ করছে। তো সেটা ভেবে একটু ভালো লাগছিল, বাট একটু নার্ভাসও ছিলাম আমি তখন। দেখা যাক পরে কি হয়। দেখো, সম্পর্কটা মধুর করে দিতে হবে। এবার আমরা এই কালারটা নিচ্ছি, ওর থেকে একটু ডার্ক শেড, ওকে? তারপরে একটু ব্রাউনের টাচ ইনারে, ওই যে ঝর্ণা ঝরে পড়বে বলেছিলাম। এবার এটাকে মেল্ট করতে হবে। সব যাবে, সব ওয়েস্টার্নেও যাবে। ভেবে দেখো, এমন একটা কালার, রেডের সাথে ভাবো, ইয়েলোর সাথে ভাবো, অরেঞ্জের সাথে ভাবো, ব্লুর সাথে ভাবো, সবের সাথে যাবে এই কালারটা। যদি কখনো কালারটা উঠে পড়ে হালকা করে টাচ দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, অনেক কষ্ট করে একটা দিন আসে, আমি এখানটায় তোমাদের দুজন্য 6টা অবধি অ্যাভেলেবেল আছে। এবার তোমরা কতটা আমার জন্য অ্যাভেলেবেল আছে সেটা ভাবো। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে টিফিন দেবো। হ্যাঁ, টিফিন, এরপরে টিফিন। হ্যাঁ, তাহলে তোমার সব ব্যাগ ট্যাগ নিয়ে এখান থেকে চলে যাও। এখানে ব্যাগ কিছু নেই, একটা মেকআপের ব্যাগ আছে আর কিছু নেই, আর ওই দুটো লেহেঙ্গার ব্যাগ আছে। হ্যাঁ, ঠিক আছে। আই মেকআপ করার পরে দাদা আমাদের ক্লাসটা ক্লোজ করলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে নৈহাটি স্টেশনের দিকে আমি আর নন্দিনী চলে